হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটির টেস্ট পেপার থেকে আরও একটি পেজের ইংলিশের পেজের সলিউশন নিয়ে আজকে চলে এসেছি। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে আমি সমস্ত প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি। আমি এবিটির টেস্ট পেপার থেকে যতগুলো ইংলিশের পেজ আছে প্রত্যেকটা পেজের একসাথে একটা এমসিকিউ এর ভিডিও এবং এসিকিউ ভিডিও এবং গ্রামার ভিডিও দিয়েছি। তো তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আর যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। যত বেশি পরিমাণে শেয়ার এবং লাইক হবে, ভিডিও ভিউ আসবে, ততই কিন্তু আমি তোমাদের জন্য নতুন ভিডিও দিতে থাকবো। এভাবে কন্টিনিউ করবো। রাইটিং পোর্শনও করিয়ে দেবো, তোমাদের কোনো টেনশন নেই। কারণ দেখবে আগের বছরে আমার এবিটিএর টেস্ট পেপারের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে করাই, সমস্তটা আমি কমপ্লিট করি। এবারেও সেটাই করাবো। আনসিনও আমি করাচ্ছি পেজ ওয়াইজ, নিশ্চয়ই তোমরা দেখছো। আর আজকে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে 144 নাম্বার পেজের এমসিকিউ, এসিকিউ আর গ্রামার। 1 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম টু ভিজিট হিল ইজ। রাস্কিন বন্ডের মতে পাহাড়ে ভিজিট করার সব থেকে ভালো সময় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর না ডিসেম্বর? এটা হবে অক্টোবর, অপশন বি। কালামস ফাদার ফলোড হিজ রুটিন টিল হিজ। কালামের বাবা তার রুটিন ফলো করতেন কতদিন পর্যন্ত? আর্লি সিক্সটিজ, লেট সিক্সটিজ, ডেথ না লেট 50s? এটা হবে অপশন বি, লেট 60s। তারপরে দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড বাই, ওই দাড়িওয়ালা মানুষটিকে ক্ষতবিক্ষত করেছিল কে? দ্য জার্স সন, দ্য জার, দ্য জার্স বডিগার্ড, দ্য জার্স সার্ভেন্ট? জারের বডিগার্ড, তাহলে অপশন সি। 4 নম্বর, মিসেস জোন্স অফার দ্য বয়। মিসেস জোন্স ছেলেটিকে দিয়েছিলেন ব্রেকফাস্ট, লাঞ্চ, সাপার না ডিনার? সাপার দিয়েছিলেন, অপশন সি। এবারে পোয়েট্রি। দ্য সোলজার ওয়াজ লাইং, সৈনিকটি শুয়েছিল অন হিজ ব্যাক, অন হিজ চেস্ট, উইথ ওপেন আইজ, ওপেন মাউথ? ওপেন মাউথ, মুখ হাঁ করে শুয়েছিল, তাহলে অপশন ডি। দ্য রুট নিডস টু বি পুলড আউট অফ দ্য, রুট বা শিকড়কে কোথা থেকে উপরে ফেলতে হবে? ফার্ম সয়েল, অ্যাঙ্কারিং আর্থ, আন্ডারগ্রাউন্ড নাকি ফার্ম আর্থ? অ্যাঙ্কারিং আর্থ থেকে উপরে ফেলতে হবে, তাহলে অপশন বি। তারপরে দেখো, হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। হিজ রেফার্স টু, এখানে হিজ বলতে কার গোল্ড কমপ্লেকশনের কথা বলা হয়েছে? দ্য সান, দ্য স্কাই, পোয়েটস ফ্রেন্ড নাকি পোয়েট হিমসেলফ? সূর্যের কথা, তাহলে অপশন এ। ডিউরিং হট সামার বার্ডস হাইডিং, প্রচন্ড গ্রীষ্মে গাছে পাখিরা লুকিয়ে পড়ে কোথায়? বুসে, সেট, কেভ না কুলিং ট্রিজ? ঠান্ডা গাছের নিচে, তাহলে অপশন ডি। এবারে ড্রামা। চুবুকভ অ্যাড্রেসেস লোমব অ্যাজ। চুবুকভ লোমবকে কি বলে ডেকেছে? এ ডেভিল, এ পেজেন্ট, অ্যান এঞ্জেল, অ্যান অ্যাঙ্গেল? একজন এঞ্জেল বলেছে, তাহলে অপশন সি। দ্য নেম অফ নাতালিয়াস ডগ। নাতালিয়ার কুকুরের নাম কি? স্কুইজার, মিনোরভ, গেস না ইভান? স্কুইজার হয়ে যাবে সঠিক উত্তর। নাতালিয়ার কুকুর স্কুইজার, অপশন এ। লোমব ওয়ান্টস টু গেট ম্যারিড বিকজ হি ওয়ান্টস টু লিভ। লোমব বিয়ে করতে চায় কারণ সে কিভাবে বাঁচতে চায়? হ্যাপি অ্যান্ড কনসেন্টেড লাইফ, কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ, এক্সাইটিং অ্যান্ড অ্যাট্রাকটিভ লাইফ, অ্যাংসাস অ্যান্ড টায়ারিং লাইফ? কারণ সে কোয়াইট এবং রেগুলার লাইফ চায়, শান্ত শিষ্ট একটা সাধারণ জীবন চায়, তাহলে অপশন বি। According to Natalia, they had lent Lomobs their hunting machine, land, presents না থ্রেশিং মেশিন, হান্টিং ডগ। আচ্ছা, প্রথমে কি বলেছে যে নাতালিয়া মতে তারা সে লোমবকে তাদের কি দিয়েছিল? তাদের থ্রেশিং মেশিন, শস্য ঝাড়ার মেশিন দিয়েছিল, ধার দিয়েছিল, তাহলে অপশন ডি। এবারে চলে আসবো এসএকিউতে। দেখো প্রথমে প্রোজ সেকশন থেকে এসএকিউগুলো আছে। 1 নম্বর, হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ। কোথায় জার ঘুমিয়ে পড়েছিল? উত্তর হবে দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস হাট। তো এটাও কিন্তু রিপিট হয়েছে, এটাও আগে ছিল। হোয়াট ডিড কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড। কালামের বাবা কি অ্যাভয়েড করতেন? উত্তরে লিখবে কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ। কালামের বাবার সমস্ত প্রকার অপ্রয়োজনীয় আরাম এবং লাক্সারিজ বা কি বলা যায় ওটাকে, যেটা বলে বিলাসিতা, সেই সমস্ত কিছুকে তিনি অ্যাভয়েড করতেন। তোমরা কিন্তু নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ এভাবে ভিডিও দেবো আমি। আর বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান যায়। নেক্সট প্রশ্ন, হু উইল রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর। সাহারানপুরে মেয়েটিকে কে রিসিভ করতে আসবে বা কে নিতে আসবে? উত্তরে লিখবে হার আন্ট উইল রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর। মেয়েটিকে তার কাকিমা আসবে সাহারানপুরে নিতে। পরের প্রশ্ন, হোয়াই ডিড রজার ট্রাই টু স্টিল মিসেস জোনস পকেট বুক। মিসেস জোনসের পকেট বুকটা রজার কেন চুরি করতে চেয়েছিল? উত্তর হবে রজার ট্রাই টু স্টিল মিসেস জোনস পকেট বুক ইন অর্ডার টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। একজোড়া ব্লু সুয়েড জুতো কেনার জন্যই মিসেস জোনসের পার্সটা চুরি করার চেষ্টা করেছিল রজার। তোমরা ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার করো প্লিজ। পরেরটা,
হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম? যখন হারমিটের সাথে দেখা করার জন্য জার এসেছিল তখন হারমিট কি করছিলেন? উত্তরে লিখবে দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড উইথ হিজ স্পেড হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম। যখন জার হারমিটের সাথে দেখা করতে এসেছিল তখন হারমিট কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল। আর যখন হারমিটের সাথে দেখা করে চলে যাচ্ছিল, মানে হারমিটের কাছে যখন বিদায় নিতে যাচ্ছিল, তখন কিন্তু হারমিট ওই যে মাটি যে খুঁড়েছিল সেখানে বীজ বসাচ্ছিল। তো এই দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, দুটোই আসে, দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না। একটা হচ্ছে যার যখন আসে তখন হারমিট কি করছিল, আর একটা প্রশ্ন হচ্ছে যার যখন বাড়ি চলে যাওয়ার জন্য হারমিটের কাছে বিদায় নিতে আসে তখন হারমিট কি করছিল। ঠিক আছে, এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতেও আসতে পারে, তোমাদের কনফিউজ করার জন্য দুটো অপশানই হয়তো দিয়ে দেবে, কিন্তু সঠিকটা ঠিক করে তোমরা দাগ দিও। নেক্সট, হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রজার অ্যান্ড মিসেস জোনস মিট? রজার আর মিসেস জোনসের সাথে কোথায় এবং কখন দেখা হয়েছিল? উত্তর হবে রজার অ্যান্ড মিসেস জোনস মিট অন দ্য রোড সাইড অ্যাট অ্যাবাউট 11 o'clock at night। রাত 11টার সময় একটা রাস্তার ধারে মিসেস জোনসের সাথে রজারের দেখা হয়েছিল। পরের প্রশ্ন, হোয়াট কাইন্ড এ ফ্যামিলি ডিড কালাম বিলং টু? কালাম কোন পরিবারের বিলং করতো বা কোন পরিবারের থেকে এসেছিল কালাম? উত্তর হবে কালাম ওয়াজ বিলংড টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি রিসাইডিং ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন এস্টওয়াইল মাদ্রাস স্টেট। কালাম বিলং করতো একটি মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে, মধ্যবিত্ত তামিল পরিবার, যে পরিবারটা রামেশ্বরম নামে একটি দ্বীপ শহরে, যেটা বর্তমানে যেটার নাম তামিলনাড়ু, সে পূর্বতন যে নাম মাদ্রাজ ছিল, সেই মাদ্রাজ রাজ্যের রামেশ্বরম নামে একটি দ্বীপ শহরে একটি মধ্যবিত্ত তামিল পরিবারে থেকে কালাম বিলং করতো বা এসেছিল। পরের প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য ন্যারেটর সেন্সিটিভ টু ইন দ্য আইজ হ্যাবিট? দ্য আইজ হ্যাবিট গল্পে বক্তার চোখ কিসে মাত্র সংবেদনশীল ছিল? উত্তর হবে দ্য আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস ইন দ্য আইজ হ্যাবিট। দ্য আইজ হ্যাবিট গল্পে বক্তার চোখ শুধুমাত্র আলো এবং অন্ধকার এই দুটো জায়গাতেই সেন্সিটিভ বা সংবেদনশীল ছিল। এবার আমরা দেখে নেব পোয়েট্রি সেকশন থেকে কি কি এসএকিউ আছে। 1 নম্বর প্রশ্ন, ফ্রম হোয়ার উড কার্লড গ্রিন টুইগস রাইজ? কোথা থেকে কোঁকড়ানো সবুজ পাতা বেরিয়ে আসবে? উত্তর লিখবে কার্লড গ্রিন টুইগস উড রাইজ ফ্রম দ্য হিলিং বার্ক অ্যান্ড ফ্রম ভেরি ক্লোজ টু দ্য গ্রাউন্ড। ক্ষত সেরে যাওয়া যে গাছের ছাল বাকল সেখান থেকে এবং মাটির খুব কাছ থেকে কোঁকড়ানো সবুজ পাতা বেরিয়ে আসবে। পরের প্রশ্ন, হোয়াই ইজ দ্য সোলজার পেল ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় সৈনিক কেন বিবর্ণ হয়ে গেছে? উত্তর হবে দ্য সোলজার ইজ পেল ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বিকজ হি ইজ লাইং ডেড ইন দ্য ভ্যালি আন্ডার দ্য ওয়ার্ম সান। কারণ উষ্ণ সূর্যের তাপে ভ্যালি বা উপত্যকার মধ্যে সৈনিকটি মৃত অবস্থায় শুয়েছিল। কারণ সৈনিক, তাহলে কি বলা হয়েছে, কেন বিবর্ণ? না, সৈনিকটা মৃত, সেই জন্যই সে বিবর্ণ। পরের প্রশ্ন, হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড? কিভাবে সূর্যের সোনালী আভা নিষ্প্রভ হয়ে যায়? উত্তরে লিখবে দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ ডিমড বাই দ্য ক্লাউডস অ্যান্ড শেড। মেঘ এবং বিভিন্ন শেডের জন্যই কিন্তু সূর্যের সোনালী আভা নিষ্প্রভ হয়ে যায়। পরের প্রশ্ন, হুইচ সিজন ডাজ দ্য গ্রাসহপার সেলিব্রেট? গ্রাসহপার বা ঘাসফড়িং কোন ঋতুকে সেলিব্রেট করে? উত্তর লিখবে দ্য গ্রাসহপার সেলিব্রেটস দ্য হট সামার সিজন। উত্তপ্ত গ্রীষ্ম ঋতুকেই গ্রাসহপার সেলিব্রেট করে বা রিপ্রেজেন্ট করে বললেও ওই একই হবে। আর যদি বলে উইন্টারকে কে সেলিব্রেট করে তাহলে হয়ে যাবে কিন্তু ক্রিকেট। দুটোই খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে দুটো প্রশ্নই। পরের প্রশ্ন, টু হুম ডাজ দ্য পোয়েট প্লিড টু কিপ দ্য সোলজার ওয়ার্ম? কার কাছে কবি প্রার্থনা করেছেন সৈনিককে উষ্ণ রাখার জন্য? উত্তরে লিখবে দ্য পোয়েট প্লিডস দ্য নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। প্রকৃতির কাছে কবি প্রার্থনা করেছেন যাতে করে প্রকৃতি ওই সৈনিককে উষ্ণ রাখে। পরের প্রশ্ন, ফ্রম হোয়ার ক্যান দ্য ক্রিকেটস ভয়েস বি হার্ড? কোথা থেকে ঝিঝি পোকার গান শোনা যায়? উত্তর হবে ক্রিকেটস ভয়েস ক্যান বি হার্ড ফ্রম দ্য স্টোভ। স্টোভ থেকে ক্রিকেট বা ঝিঝি পোকার গলার আওয়াজ বা গান শুনতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্নে চলে আসবো। তার আগে আবারও বলি, যদি তোমরা নতুন হও চ্যানেল সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিও ভালো লাগে একটু লাইক শেয়ার করো। হোয়াট ইজ মেন্ট বাই সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট? এই যে লাইনটা সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট অ্যান্ড ডেট এ ডেট, এটা বলতে কি বোঝানো হয়েছে? এটার লিখবে অ্যান্সার, বাই সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট মিনস দ্য সামার সিজন ইজ ব্রিফ। তাহলে এই লাইনের মধ্যে দিয়ে এটাই বোঝানো হয়েছে যে সামার সিজন গ্রীষ্ম ঋতুটা খুবই ব্রিফ বা খুবই ছোট, সেটাই বোঝানো হয়েছে যে সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট।
বা ক্ষণস্থায়ী বলতে পারো। আচ্ছা, পরের প্রশ্ন, হাউ ডাজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি গেট এক্সপোজড, কীভাবে গাছের আসল যে শক্তি সেটা এক্সপোজ হয়ে যায়, সবার সামনে চলে আসে? উত্তর হবে, when the root of the tree is pulled out entirely from the earth then the strength of the tree get exposed, যখন গাছের যে শিকড় সেটা সম্পূর্ণভাবে মাটির মধ্যে থেকে উপড়ে ফেলা হয় তখনই গাছের যে আসল শক্তি সেটা সবার সামনে এক্সপোজ হয়ে যায়। এসে কিউ হলো, এবার দেখো 146 নাম্বার পেজের গ্রামার। প্রথমে আছে 4 দাগের এতে ডুয়েস ডিরেক্টেড। 1 নম্বর, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, মেক ইট অ্যাফার্মেটিভ, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। উত্তর হয়ে যাবে বাট দাই ইটার্নাল সামার শ্যাল বি আনফেডেড। পরেরটা, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে ভাগ করতে বলেছে। এটার উত্তর হবে প্রথম সেন্টেন্স, দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, 2 নম্বর সেন্টেন্স, হি ব্রোক ইন্টু মাই রেভারি। নেক্সট, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড টু দ্য গার্ল, এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। উত্তর লিখবে, আই টোল্ড দ্য গার্ল দ্যাট দে উড সুন বি অ্যাট হার স্টেশন। পরেরটা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ ডিগ্রি করলে হবে, নো আদার থিং ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স ইন দ্য ওয়ার্ল্ড। 5 নম্বর, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে উত্তর হবে সামওয়ান হ্যাজ অলরেডি অ্যান্সার্ড ইউ। 6 নম্বর, এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্সে হবে। উত্তর হবে এ সোলজার উইজ ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড। এবারে বিয়ের দাগের আর্টিকেল প্রিপোজিশন। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ড্যাশ আইডিয়াল কাপল, এটা হবে অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ ড্যাশ মোর ডিস্টিংগুইশড, এটা হবে ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। ওয়ান ড্যাশ আর ফোর বেয়ারার্স, এটা হলো ওয়ান অফ আর ফোর বেয়ারার্স হ্যাভিং, এখানে এই ড্যাশটা হবে না, ভুল দেওয়া আছে। বিন বিস্টোড ড্যাশ টাইটেল, এটা হবে দ্য টাইটেল অফ বাহাদুর, এটা হবে অফ বাহাদুর। ড্যাশ দ্য ব্রিটিশ, এটা হবে বাই দ্য ব্রিটিশ। তাহলে কি হলো, প্রথমে একটা অ্যান, তারপর একটা দ্য, তারপর একটা অফ, তারপর একটা দা, তারপর একটা অফ, তারপর একটা বাই। এবারে সি এর দাগের এরর কারেকশন। ইট কুড বি এ ফ্যাসিনেটেড গেম, অপশন আছে ফ্যাসিনেশন, ফ্যাসিনেট, ফ্যাসিনেটিং, এটা হয়ে যাবে ফ্যাসিনেটিং। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম। তো আশা করি বুঝতে পারলে তোমরা 144 নাম্বার পেজের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পোর্শনটা আমি করিয়ে দিলাম এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে পরবর্তী পেজ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন পেজ প্রেস করে রাখো এবং ভিডিওগুলো একটু শেয়ার করো, লাইক শেয়ার করতে থাকো। আর এভাবেই কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের আর কীরকম ধরনের ভিডিও দিলে সুবিধা হয়, আমি সবগুলোই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।